কান দুটো আছে কিন্তু ধর্মের শব্দ কানে যায় কি? যাচ্ছে না। শাসনটা মিষ্টি লাগে না, তেতো হয়েই কানে যায়, মনেও তেতো লাগে। মা বাবা লাঠি ধরেছেন, স্কুলে না গেলে কলেজে না গেলে, তার কথা না শুনলে তেতো লাগে। লাঠিটাকে দেখলেও কষ্ট হয়, এ কেমন মা কেমন বাবা, খালি শাসন করে আর শাসন করে। শাসনটা মিষ্টি না লাগলেও শাসনটা বড় প্রয়োজন। কানে ধর্ম গেলে ধর্মটা মিষ্টি লাগবে না, এটা নিয়ম। এটা লিখে রাখুন তো আপনারা, যে ধর্মটা মিষ্টি লাগবে না, ধর্মের শাসনটা মিষ্টি লাগার কথা না, কিন্তু প্রয়োজন আমার জীবন তৈরিতে, আমার ধর্ম রক্ষায়, আমার সত্য রক্ষায়, আমার মানবিকতা রক্ষায়, আমার প্রেম রক্ষায়, দেশ রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, সমাজ রক্ষায়, নিজেকে রক্ষায়। এ বড় প্রয়োজন। মিষ্টি লাগার কথা না, ভালো লাগে না। তুমি মোবাইলে গেম খেলছো, মা বাবা শাসন করছে, ভালো লাগছে তোমার? মা বাবা বললে হতো, বাহ গেম খেলছিস, খুব ভালো, খেল খেল, সারা দিন তুই আজকে গেম খেলবি, কি আনন্দ হতো না? এটা না বলে খেলতে দেয় না, হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে, কি আশ্চর্য ব্যাপার। ভালো লাগে? 16, 17, 18 বছরের বয়সের ছেলে মেয়েদের হাত থেকে মোবাইল কেড়ে নিলে তারাও খেপে যাচ্ছে। হ্যাঁ, তাদের শাসন করলে তারা খেপে যায়। শাসনটা মিষ্টি লাগে না। আজকের থেকে আপনারা এটুকু জেনে রাখুন, শাসন মিষ্টি না লাগলেও শাসন আমার প্রয়োজনীয় বিষয়, এটা আমার প্রয়োজন, শাসনকে মেনে চলা প্রয়োজন। আমরা খুব গম্ভীর কথায় পৌঁছে গিয়েছিলাম, আমরা সেই প্রেমের দরবারে পৌঁছে গিয়েছিলাম, প্রেম প্রাপ্তির উপায় আমরা জানতে শুরু করেছিলাম। কিন্তু সংসারের এই ভৌতিক জগতের যে বাধা বিপত্তি সমস্যা, সে কথাও চলে এলো, কারণ এটাও প্রয়োজন। প্রথম শ্রেণী উত্তীর্ণ না হলে চলবে কি? অ-আ ক-খই জানি না, ইউনিভার্সিটির পাঠ পড়াচ্ছি। কত একাগ্রতার প্রয়োজন রাধা প্রেম প্রাপ্তির জন্য, কত উৎসাহ, কত আগ্রহ, কত নিষ্ঠা তার প্রয়োজন রাধা নিষ্ঠার জন্য, রাধা প্রাপ্তির জন্য। কিন্তু অ-আ ক-খই জানলাম না, আবার ইউনিভার্সিটির পাঠ শুরু হয়ে গিয়েছে। পিএইচডির কোর্স করাচ্ছেন মহারাজ, আমি অ-আ ক-খই জানি না প্রেমের। কি অবস্থা! এই জন্য অনেক সময় কানে গেলেও হয়তো মনে যাবে না, কারণ মনকে কখনো কোনো সময় ওই জায়গায় নিয়ে যায় নাই, তো মনের সঙ্গে পরিচয় করাই নাই মনোমোহিনীকে। আরো মনোমোহিনীর কথা আপনি শোনাচ্ছেন, মনের সঙ্গে সম্বন্ধ করিয়ে দাও। আপনি পরিচয় করিয়ে দিলেন, ইনি মনোমোহিনী, ইনি রাধারানী, ইনি প্রেমের সাম্রাজ্ঞী, প্রেম ভূষণ ভগবান কৃষ্ণের, ইনি আরাধ্যা। আহা, আপনি পরিচয় করিয়ে দিলেন। মনের সঙ্গে মনোমোহিনীর পরিচয় করালে চলবে? শুধু পরিচয় করালে কি করে হবে? কখনো ভাবিনি তার সম্পর্কে, জানি না। সম্বন্ধ না হলে তো চলবে না, সম্বন্ধ তো চাই। সম্বন্ধ প্রয়োজন, প্রয়োজন প্রেম। প্রয়োজন যদি প্রেম হয়, সেই প্রয়োজন তত্ত্ব প্রেমকে জানতে পারলে তাহলে সম্বন্ধ টিকে থাকবে। সম্বন্ধের কথা শোনাচ্ছি, অথচ তার আগে প্রয়োজন প্রেম ছিল, সেটাই নাই, তাহলে তো হবে না। মন্দিরে দেবতাই বসাই নাই, অথচ পূজার আয়োজন তৈরি করে ফেলেছি, পূজা শুরু হয়ে গিয়েছে, মন্দিরে দেবতা নাই। প্রেম হলো প্রয়োজন, প্রেম হলো দেবতা, তারপর পূজার আয়োজন। মন্দিরে দেবতা না থাকলে যেমন মন্দির শূন্য, ঠিক তেমনি শ্রোতার মাঝারে যারা শ্রোতা, যারা কথা শ্রবণ করতে এসেছেন, তাদের প্রেম না দিলে, প্রেম বিষয়টাকে তারা আস্বাদন করতে না পারলে, প্রেম গ্রহণ করতে না পারলে, প্রেমময়ী রাধারানীকে কি করে জানবে? প্রাকৃত কর্ণ, সাধারণ কান, বিষয়ের কথা শুনতে 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 বিষয়কেই জানবে। বিষয় সম্পর্কে কোনো অজানা কোনো কিছু নাই। বিষয় তাকে পীড়া দেয়, বিষয় তাকে আনন্দ দেয়, দুটোই দেয়। বিষয় সম্পর্কে সবকিছু জানে, কিন্তু বিষয়ের বিষ জানলেও প্রেমের মধুরতা জানা নাই। এই জন্য কানে বিষয়ের বিষ প্রবেশ করে তার কেমন লাগে সেই অনুভবটা আছে, কিন্তু প্রেম সম্বন্ধীয় কোনো কিছু জানে না বলে তার সেই প্রেমের মধুর বিষয়কে কানে প্রবেশ করবে না।
কানের কাছে গেলেও সেই শব্দ সেখানে প্রবেশ করতে পারবে না, শুধু শব্দই হবে। কেউ ডাকলো, আমার ভ্রুক্ষেপ নাই। আরে তোমার নাম ধরে ডেকেছে গো, তুমি তুমি তোমাকে ডেকেছে। জীবের স্বরূপ হয় সে নিত্য কৃষ্ণদাস, তাহা ভুলি গেল সেই দোষে মায়া তারি গলায় বান্ধিল। জীবের স্বরূপ সে নিত্য কৃষ্ণদাস। ওরে দাস, তোমাকে বলেছে, তোমার নাম ধরে ডেকেছে। ওরে সনাতনী জীব, ওরে সনাতনী অংশ, ওরে ভগবানের অংশ, ওরে ভগবানের দাস, তোমার নাম ধরে ডেকেছে। কোথায় আমার নাম ধরে ডাকলো? ও যারা সাধু তাদেরকে ডেকেছে। যারা নিতাই বলে, গৌর বলে, রাধে রাধে বলে, বৃন্দাবনে যায়, ভজন করে, তিলক করে, গলায় তুলসীর মালা দেয়, যারা ভজন করে তাদের ডেকেছে। কাউকে বাদ রেখেছেন তিনি, ডেকেছে আমাকে, কিন্তু আমার কানে পৌঁছবে না তো। আমার জন্যই আয়োজন, আমার জন্যই কথার ব্যবস্থা, আমার জন্যই এই প্যান্ডেল, আমার জন্যই সবকিছু। আমাকে নিমন্ত্রণ না করলেও ভগবান নিমন্ত্রণ করে রেখেছেন, নিমন্ত্রণ পত্র সবাইকে পাঠিয়ে দিয়েছেন। বিশ্বেশ্বর, বিশ্বপিতা, বিশ্বাম্ভর বিশ্বকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। বিশ্বের মঙ্গল, সকল জীবের জীবাতু, কাকে বাদ রাখলেন? সবাই তো ওখানে আছে। ওখানে কোনো জাতি নাই, বর্ণ নাই। ওখানে কোনো মানুষ বলে ইনি 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 পোস্টে আছেন, ইনি অমুক দায়িত্বে আছেন, ইনি প্রধান, ইনি আচার্য, ইনি মহান, ইনি উত্তম, ইনি মধ্যম, ইনি এই। সবার জন্য নিমন্ত্রণ পত্র।